গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি। দেখো আমার মহারানী এখানে দিচ্ছে ঘুম আর আমি উঠে পড়েছি, কারণ আজকে অনেক কাজ বাজ আছে, কারণ আজকে দিনটা খুবই স্পেশাল। তো মহারানীটাকে আমি ঘুম পাড়িয়ে দিয়ে উঠে আমি সমস্ত কাজ বাজ করে এখানে লেগে পড়েছি রান্নায়, কারণ এই রান্নাটা করার পরে অনেক কাজ রয়েছে। আজকে হচ্ছে আমার মেয়ের জন্মদিন, 7 তারিখ আজকে আমার মেয়ের জন্মদিন। দেখো সারাদিন আমি আর কোনো টাইম পাইনি, এতটাই ব্যস্ত ছিলাম আর ভিডিওটা করতে পারলাম না। তাও এই ভিডিওগুলো আমি করিনি, আমার একটা ননদকে দিয়ে আমি ভিডিওটা করালাম। তো এখানে দেখো সব কিছু হয়ে গেছে আর বেশি কিছু করতে পারিনি, কারণ আমার যেটুকু আমার সামর্থ্য ছিল আমি সেইটুকু অনুযায়ী করেছি। হয়তো অনেকে বলতে পারো যে এইটুকু করেছে, আমাদেরকে দেখানোর কি ছিল। দেখো আমার যতটুকু সামর্থ্য ছিল আমি সেটুকুই করেছি, আমার মেয়ের জন্য আমি যতটুকু পেরেছি। ঠিক আছে, এখানে সবই কমপ্লিট হয়ে গেছে। এবার দেখো আমার মাম্মা খেলছে বেলুন নিয়ে, তাই ওকে আমি ডাক দিলাম, ও আমাকে ঘুরে তাকিয়ে আবার খেলতে লেগেছে। আর এখানটা এখনও কমপ্লিট হয়নি সব কিছু সাজানো। তো এখানে আমি সব কিছু সাজিয়ে নিচ্ছি, যেহেতু নিজেকে সব একা হাতেই করতে হলো, তাই আর তোমাদের সঙ্গে পুরোটা আমি কিছু শেয়ার করতে পারলাম না, কারণ একা আর কতটা বা হয়ে ওঠে। তো এইখানে আমার মাম্মা দেখবে যে কেক কাটার সময় কি কান্নাকাটি করছিল, কারণ ও বেশি কান্নাকাটি করছিল। এই সময়টা ছিল ওর ঘুমোনোর টাইম আর অনেকটা রাত হয়ে গেছিলো, কারণ রান্নাবান্নাটা করতে ঘুমোনোর টাইম ছিল, ওই জন্য অনেক কান্না করছিলো। আর ও জানো তো, কেউ উলু দিলে শঙ্খ বাজালে ও খুব ভয় পায়। ঘরে যখন সন্ধ্যাবেলায় বা সকালবেলায় পুজো দেওয়া হয় ও খুব কান্নাকাটি করে, ও খুব ভয় পায়। একটু যদি জোরে কথা কেউ বলে ও খুব ভয় পেয়ে যায়। তাই এখানে অনেক কান্নাকাটি করছিল আর আমি এখানে সব কিছু এই করে নিচ্ছি, কেকটা সাজিয়ে নিচ্ছি। আর জানো তো, এখানে তোমাদের সাথে একটা মজার ঘটনা হয়েছে, সেটা আমি পরে তোমরা দেখতেই পাবে, ঠিক আছে। আর এখানে আমাকে কেউ একটা কিছু বলছিল জাস্ট কেকটার কথা নিয়ে, তাই আমি কি বলছিলাম আমার বেশ মনে নেই। তাই দেখো এইদিকে সব কিছু নেওয়া হয়ে গেছিলো। আর আমার মেয়ের জন্য দেখো সব আমার মেয়ে যেগুলো যেগুলো খেতে ভালোবাসে আমি সেই চকলেটগুলোই ওর জন্য কিনে এনেছি। আর এখানে আমাকে অনেকেই হেল্প করেছে, কারণ এই এই বেলুনগুলো, তারপরে এই পুরো ডেকোরেশনটা করতে আমার হেল্প করেছে আমার ছোট্ট কিউটি কিউটি 3টে ননদ। তো একজনকে দেখতেই বলছো, তো ওরা বলছিল যে আমার ফেসটা দেখাবে না, কারণ ওরা খুব লজ্জা পাচ্ছিল। আর আমি এই পাশে কিছু একটা কথা বলছিলাম, যে ব্ল্যাঙ্কেটগুলো নিয়ে আমাকে একজন কিছু একটা বলছিল। তারপরে বলছিল আমার ননদ যে বৌদি তোমার মুখে আজ কেকটা মাখিয়ে দেবো। তো আমি বলছিলাম, ফেসটা ধরে বলছি যে আমাকে লাগাস না কেউ কেকটা, কারণ আমার খুব এমনি ফেসে অনেক প্রবলেম, সে বুনো উঠে যায় কিছু একটু হলে। তাই এই জন্য ওর সঙ্গে কথা বলছিলাম আর ও ভিডিও করছিল, আমি এটা খেয়াল দিইনি যে এই সময়টা ও ভিডিও করছিল, কারণ ওকে আমি বলে রেখেছিলাম করার জন্য, বাট আমি এই সময়টা আমি খেয়াল দিইনি যে ভিডিও করছে। দেখো এখানে আমি সব ডেকোরেশনটা করে নিচ্ছি, একটু পরে দেখবে ওর দাদুর কোলে বসে কি কান্নাকাটি করবে, কারণ ওর আজকে এত লোকজন দেখে ও পুরো ঘাবড়ে গেছে কি হচ্ছে। আর এখানে আমি মিউজিকটা এখানে মিউজিক হচ্ছিল, তো ওই জন্য আমি অফ করে দিলাম সাউন্ডগুলো, আর খুব চেঁচামেচি হচ্ছে, তাই পরে আমি ভয়েসটা দিয়ে নিলাম। আর দেখো আমার ননদের কাজ দেখো, আমি ভিডিও এখন এডিটিং করতে এসে দেখে আমার মুখের সামনে পুরো ক্যামেরাটা ধরে আছে দেখো। আর আমার মাম্মাকে কোলে নিয়ে নেওয়া, এইবার দেখবে ও কি কান্নাকাটি না করবে দেখবে কারণ এই সময়টা ও ঘুমায় আর এমনি অনেকক্ষণ থেকে কান্নাকাটি করছিল। এই কী করবো, দেরি হয়ে গেছে বলতে এই সময়টা বাজছিল হচ্ছে তোমার 8:30 পৌনে 9টার কাছে কিছু বাজছিল, অনেকটা হয়ে গেছে দেখো। এই হচ্ছে মজার কাহিনী, ওর ঠাম্মি ওর সঙ্গে দাদুকে করলো, আশীর্বাদ করলো, সবাই পাশ থেকে বলছে। এরপরে দেখবে পায়েসটাও খাইয়ে দিয়েছে, পাশ থেকে বলছে খাইয়ে দাও খাইয়ে দাও, তাই ওর সঙ্গে ওর দাদাকেও খাইয়ে দিচ্ছে। হয়তো তোমরা দাদা বললে চেনবে, ওর দাদু, কারণ ও দাদাই বলে ওর দাদুকে। দেখো কি কান্নাকাটি করছে, এর থেকেও কান্নাকাটি করবে যখন কেকটা কাটা হবে। দেখো কোনো রকম খেলো, এরপরে দেখবো আরে খাচ্ছিলই না, কি কান্নাকাটি করছে।
আর এই ভিডিওটা ওর বাবাকে দেখতে পারবে না, কারণ ওর বাবা বাড়িতে ছিল না। আর এই মুহূর্তে আমি ভিডিও কল করে দেখাতেও পাইনি। অবশ্য ভিডিও যেগুলো করা ছিল তোমাদের সাথে, যেটা আমি শেয়ার করলাম সেটাই ওর বাবাকেও দিলাম। তোমরা হয়তো ওর বাবার ফেসবুক আইডিতে পেয়ে যাবে, ও পোস্ট করে দিয়েছে অলরেডি আমার আগে। ঠিক আছে, আমারও একটু দেরি হলো পোস্ট করতে। এবার থেকে তোমরা প্রতিদিনই প্রায় সময় তোমরা ভিডিও পেতে থাকবে। এতদিন বন্ধ ছিল প্রায় 1 বছর, কারণ আমার মাম্মা ছোটো ছিল আর আমি করে উঠতে পারিনি সময়টা। দেখো কি কান্নাকাটি করছে। আর এখানে কি করছে বলো তো ওর ঠাম্মি, প্রদীপের তেলটা শেষ হয়ে গেছে, অনেকক্ষণ থেকে জ্বলছিল তো শেষ হয়ে যাচ্ছিলো। তো ওর ঠাম্মি প্রদীপের তেল দিয়ে দিচ্ছিলো। প্রদীপটা নাকি বুক জ্বলতে নেই, তাই জন্য। তো সবাই আমার মাম্মাকে একটু হ্যাপি বার্থডেটা উইশ করো। সবাই আশীর্বাদ করো যাতে আমার মেয়েটা সুস্থ থাকে, ভালোভাবে থাকতে পারে, সবসময় এভাবে হাসি খুশি থাকে। কী বলো তো, আমার মেয়েটা কান্নাটা খুব কমই করে, সবসময় সবার সঙ্গে হাসি খুশি থাকে, যাতে এইভাবেই থাকে। তোমরা একটু আশীর্বাদ করে দিও ওকে। দেখো কি কান্না করছিল, যে আমি এসে কোলে নিলাম, এত জোরে জোরে কান্না করছিল, পুরো শ্বাস ফেলছিল না। লাস্টে আমি কোলে নিয়েই ওকে জলটা খাইয়েছি। আর আমি পিছনটা দিকে, আমার রুমটা অতটা জায়গা ছিল না যতগুলো মানুষ ছিল, তাই ভিডিওটা তেমন ভালোভাবে করতে পারিনি। আর খুবই তাড়াহুড়োর মধ্যে হয়েছে, কারণ ও খুবই কান্নাকাটি করছিল, তাই কি কোনটা রেখে কোনটা করব বুঝে উঠতে পারিনি। যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে একটু ক্ষমা করে দিও। এবার দেখো আমি তাও জোর করে ওর দাদার কোলে বসালাম, কারণ কেকটা কাটার জন্য। আর এখানে ও একা তো কেকটা কাটতে পারবে না, তাই ওর দাদা শুধুই কাটলো। আর সবাই বলে নাকি 5 বছর না হতে ওর নিজের হাতে কেক কাটতে দিতে নেই, তাই ওর দাদাকে ধরেই ও কাটলো। এখানে ও করবে বলো তো, ও এত কান্নাকাটি করছিল। এবার কি কান্নাকাটি করছে, যখনই বেলুন টেলুন ফাটাচ্ছিল না, খুব কান্নাকাটি করছিল। একটু পরেই দেখবে কান্নাকাটি করবে। মোমবাতিটাও নিপানের টাইম হয়নি, ওই দেখো শুরু হয়ে গেছে। দেখো শুধু আমার কাছে আসার জন্য হাত দিয়ে দিচ্ছে। আর আমার এই সময়টা খুব কষ্ট হচ্ছিল, যে বাবা কি কান্না করছিল। যদি তোমরা দেখলে তোমরাও ভয় পেয়ে যেতে। এখানে যতজন ছিল সবাই বলছিল ওকে নেও নাও। অবশেষে ঠান্ডা হলো, চুপ করালাম। আর দেখো আমি ওকে হাসানোর চেষ্টা করছিলাম। দেখো, তো আজকের মতো এখানেই। ভালো থাকবে, সুস্থ থাকবে। আমার মেয়েটাকে একটু আশীর্বাদ করবে যাতে ভালো থাকে, সুস্থ থাকে। বাই বাই।